আসসালামু আলাইকুম, ইজি কুকিং রেসিপিস চ্যানেলে স্বাগত। আজকে রেসিপি ডিমের চপ। ডিমের চপ বানানোর জন্য প্রথমেই আলুর পুরটা রেডি করে নেব। তার জন্য ফ্রাই প্যানে তেল গরম করে 1 চামচ গ্রেটেড আদা, গ্রেটেড রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর 4 চামচ মতো পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে গেলে সিদ্ধ করে রাখা আলুগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। আলুগুলো গ্রেট করা হয়ে গেলে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। আলু পেঁয়াজ একসাথে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এবার সমস্ত মশলা আলুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ চাট মশলা আর 1/2 চামচ বিট লবণ। এগুলোকেও আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটা ভাজা মশলা রেডি করে রেখেছি। এখানে আমি গোটা গরম মশলা মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে মিক্সারে গুঁড়ো করে নিয়েছিলাম। এই গুঁড়ো মশলাটা বা ভাজা মশলাটা 1 চামচ পরিমাণ দিয়ে দেব। তারপর দিয়েছি সামান্য ধনিয়া পাতা কুচি। এবার এগুলোকেও শেষে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলুর পুর। এখানে আমি 4টে ডিম সিদ্ধকে চাকুর সাহায্যে মধ্যখান দিয়ে কেটে দুখানা করে নিয়েছি। এর উপর সামান্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য লবণ ছড়িয়ে দিয়েছি। তারপর অন্য একটা প্লেটে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি আর একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে সামান্য গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ডিমটা ফেটানো হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর নিয়ে নিয়েছি। এটা হাতের মধ্যে নিয়ে একটু গোল করে হাতের তালুর মধ্যে রেখে একটু চ্যাপটা করে নিতে হবে। তারপর অর্ধেক ডিম দিয়ে আলুর পুরটাকে ডিমের ওপর দিয়ে কভার করে দিতে হবে। মানে আলুর পুর দিয়ে ডিমটাকে পুরো কভার করে দিয়ে হাতের তালুর সাহায্যে এভাবে ঘুরিয়ে গোল গোল করে ডিমের শেপ দিয়ে নিতে হবে। আবার একটা দেখাচ্ছি, আলুর পুর নিয়ে প্রথমে গোল করে হাতের তালুতে নিয়ে চ্যাপটা করে নিতে হবে। তারপর আধখানা ডিম বসিয়ে দিয়ে আলুর পুরের সাহায্যে ডিমটাকে কভার করে দিতে হবে। এবার হাতের তালুর মধ্যে ঘুরিয়ে একটু গোল করলেই রেডি হয়ে যাবে। আমি এইভাবে সবগুলো রেডি করে নিয়েছি। তারপর ডিমের গোলার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে কোট করে নিয়েছি। এভাবে আমি সমস্ত ডিমের চপগুলোকেই কোট করে নিয়েছি। ডিমের চপ ডবল কোটিং করলে খেতে ভালো লাগে, তাই আবারও ডিমের গোলার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে সবগুলোকে একইভাবে কোটিং করে নিয়েছি। সবগুলো রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করে একে একে দিয়ে দিয়েছি। এক পিঠটা লাল হয়ে গেলে উল্টে অন্য সাইডটাও ভেজে নেব। অন্য সাইডটা যখন লাল হয়ে যাবে তেল থেকে উঠিয়ে নেব। ডিমের চপ রেডি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করে দেবেন। আল্লাহ হাফিজ।